নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওজে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা বৈদ্যনাথ ধাম মন্দির যাচ্ছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। ওখানে গিয়ে বাবা বৈদ্যনাথের দর্শন করব। খুব আনন্দ হবে, খুব মজা হবে। আজ আমরা ট্রেনে করে যাচ্ছি, বাই রোড যাচ্ছি না। তাহলে চলুন বন্ধুরা, সবাই মিলে যাই বৈদ্যনাথ ধাম মন্দির। হর হর মহাদেব। আমি যেখানেই যাই সেখানেই বাইক নিয়ে চলে যাই। আজকে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, জানি না সিদ্ধান্তটা ভুল হলো না ঠিক হলো। প্রচণ্ড ভিড় ট্রেনে, বসবার তো কি দাঁড়াবার একটুও জায়গা নেই। বন্ধুরা, আমরা রূপনারায়ণপুর থেকে এখন জেসিবি স্টেশন চলে এসেছি। এখান থেকে আমরা টেম্পো ধরে বৈদ্যনাথ মন্দির যাব। 8টা 20 লোকাল ধরেছিলাম, 10টা 20-তে আমরা জেসিবি পৌঁছে গেছি। জার্নি খুবই কমফোর্টেবল ছিল। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে সোজা টেম্পো ধরবো। বন্ধুরা, অটো আমাদেরকে এখানে নামিয়ে দিল। পার হেড 15 টাকা করে শেয়ারে আমরা আসলাম। এবার এই টাওয়ার চক থেকে আমরা পায়ে হেঁটে মন্দিরের দিকে যাব। এই পাশটা দিয়ে, বাঁ পাশটা দিয়ে গেলে মন্দির এখান থেকে ওই 500 মিটার মতন পড়বে। মন্দিরে ওখানে একটা কোনো দোকানে জুতো টুতো খুলে নেবো, তারপরে মন্দিরের ভিতর প্রবেশ করব। বন্ধুরা সঙ্গে থাকুন, সবাই মিলে মন্দির যাই। হর হর মহাদেব। বন্ধুরা, আমরা একদম বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমার একজন পান্ডা বন্ধু আছে, তার কাছ থেকে আমরা পুজো নিয়ে নেব। পুজো নিয়ে নেবো মানে আমরা বাড়ি থেকে ফুল, গঙ্গা জল দুটোই নিয়ে এসেছি। খালি ওই ভাইটার কাছে দাঁড়িয়ে আমরা একটুখানি মন্ত্র পাঠ করে নেব। মন্ত্র পাঠ করে সেখান থেকে আমরা এবার লাইনে গিয়ে দাঁড়াবো। আজকে মন্দিরে বেশ ভালোই ভিড় আছে। অনেকেই বলছিল এভারেজ ভিড়, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি মন্দিরে চরম ভিড় আছে। তো তার মধ্যে থেকে আমাদের পুজোটা কোনো রকম করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা একটু ওই আমাদের পান্ডা ভাইয়ের সাথে দেখা করে নেবো। দর্শক বন্ধুরা, আজকে মন্দিরে একটা কোনো বিশেষ পুজো হচ্ছে। প্রচণ্ড ভিড় মন্দিরে। তো আমি এক দাদাকে পেয়েছি, দাদার নাম বাবুল। দাদা এখানেই পান্ডা। তো আমরা দাদার সাথে একটু সামান্য কিছু কথা বলে নেব মন্দিরের ব্যাপারে, যে এখানে এই ভিড়টা কেন হয়েছে এবং এই ভিড়টা কতদিন পর্যন্ত থাকবে, এবং মন্দিরের ব্যাপারেও কিছু দাদার থেকে জিজ্ঞাসা করব।
তো আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে दादार কাছে যাচ্ছি। दादा नमस्ते। नमस्ते। दादा नाम बोलिए। बाबुल नाम है हमारा। आपका फ़ोन नंबर बोलिए। 8797369414। अच्छा ठीक है भैया, हम आपका फ़ोन नंबर मोबाइल में डिस्क्रिप्शन में दे देंगे। भैया मंदिर में भीड़ किस लिए है इतना ज़्यादा? ये भीड़ अभी वसंत पंचमी को लेके आ रहा है। अभी बाबा का तिलक होगा। हाँ। वसंत पंचमी के दिन बाबा का तिलक होगा। एंगेजमेंट इसको आप कह सकते हैं। हाँ। तो उस समय एंगेजमेंट शब्द का नहीं हुआ था, तो संस्कृत में उसको या हिंदी में बोलते हैं, उसको तिलक बोलते हैं, या सही पढ़ना या सही कर देना। तो मधुबनी, दरभंगा, ये सब साइड में जो लोग रहते हैं, सीतामढ़ी में भी, सीतामढ़ी में जो भी है उत्तर बिहार के साइड में, तो वो लोग इसको जो है अपने आप को बाबा का ससुराल का आदमी सब मानते हैं। तो वो लोग बाबा का यहाँ पे तिलक करने के लिए आते हैं। तो अमावस्या के दिन, जैसे कि आज तो प्रतिपदा हो गया, आज माघ शुक्ल पक्ष प्रतिपदा हो गया, तो आज से ठीक एक दिन पहले कल अमावस्या था, तो काली पूजा भी होता है अमावस्या के दिन। तो उस दिन से ये लोग जल उठाते हैं, और जल उठा के ये लोग कांवर लेके आते हैं, और अभी से लेके वसंत पंचमी तक ये लोग कांवर लेके आएंगे। और वसंत पंचमी के दिन लास्ट में बाबा को यहाँ पे अबीर तबीर चढ़ा के उसके बाद ये लोग चले जाएंगे, और उसके बाद फिर शिवरात्रि के समय आएंगे बाबा का शादी में आ जाएंगे। तो इसीलिए इतना भीड़ चल रहा है ना। ये लोग वहाँ से जल उठाया है, कांवर भी लेके सब आया, देख रहे हैं। तो भैया एक बार और बात बोलिए, यहाँ पे टोटल कितना मंदिर है? यहाँ पे टोटल 22 मंदिर है। तो 22 मंदिर में तो हम लोग तो जाते नहीं है हमेशा, पूजा कोई करता है, जाते हैं जिसको हड़बड़ी रहता है, जल्दी जाना रहता है, तो वो सिर्फ बाबा के पास ही करके चले जाते हैं। वैसे तो ईश्वर सारे एक ही है, उसमें कोई बात नहीं है। और जहाँ शिव है वहीं पे शक्ति का भी है, तो आपको पार्वती मंदिर भी जाने की आवश्यकता नहीं है। लेकिन कहने का मतलब कि एक ही जगह बहुत ज़्यादा रस ना हो, बहुत ज़्यादा भीड़ ना हो, उसके कारण से उस समय मंदिर बनाया गया है पार्वती जी का भी, क्योंकि यहाँ पे सती का हृदय गिरा है। तो इसलिए इसको बैद्यनाथ ज्योतिर्लिंग के साथ साथ इसको शक्तिपीठ भी कहा जाता है। अच्छा, ये बाबा बैद्यनाथ ज्योतिर्लिंग है? ज्योतिर्लिंग है, और 52 शक्तिपीठ में से एक शक्तिपीठ हृदयपीठ भी इसको कहा जाता है। यहाँ सती माता का हृदय गिरा है। अच्छा, इसके कारण से इसको हृदय। तो भैया आप श्रद्धालु को कुछ बोलना चाहेंगे मंदिर के लिए आने के लिए, कुछ जैसे बोलना चाहेंगे? धर्म की जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, हर हर महादेव, घर घर महादेव। भैया बात करने के लिए बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद। বারোটা বেজে গেছে বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম একটু ভিড় বোধহয় কমে যাবে, কিন্তু ভিড় তো কমার নাম নেই, উল্টে ভিড় বেড়ে যাচ্ছে। এখন কিছু বিশেষ জেলার লোকেরা এখানে পুজো করতে আসছে বাবাকে, বাঁক নিয়ে পুজো করতে আসছে, তারা সুলতানগঞ্জ থেকে জল ভরেছে, সে কারণেই ভিড়টা অনেকটাই বেশি আজকে। এবং আজকের পর কাল পরশু বলছে আরও ভিড় বেড়ে যাবে, মানে আপ টু বসন্ত পঞ্চমী প্রচণ্ড ভিড় থাকবে। তো যাই হোক, আমরা কোনো রকম করে তো পুজো করার চেষ্টা করবোই, যাতে যত দেরি হয় কোনো অসুবিধা নেই। যেখান থেকে মেন লাইনটা স্টার্ট, ওই জায়গাটা এখনও পর্যন্ত আসেনি, তো আরেকটু হাঁটতে হবে আমাদের। এই ফ্লাইওভারটা করা রয়েছে, এই ফ্লাইওভারের উপরে 300 থেকে 400 মিটার হেঁটে আসতে হয়। বন্ধুরা প্রচণ্ড ভিড় আজকে, উপর তলাটা দেখতে পাচ্ছেন, এরকমই ঠিক নিচের তলায় ঘুরে ঘুরে যেতে হবে, তারপরে আমরা মেন লাইনের দিকে পৌঁছাবো। চরম ভিড়। হর হর মহাদেব। বন্ধুরা প্রায় 1400 থেকে 1600 মানুষের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে এখন আমরা মূল লাইনে আসতে পেরেছি। এখান থেকে আমাদের সামনে আরও 100 থেকে 150 জন মানুষ দাঁড়িয়ে আছে। হর হর মহাদেব। বন্ধুরা আমরা একদম মন্দিরের মূল দুয়ারে চলে এসেছি। दान प्रणामी निकाल के जिनको जो देना हो।
হর হর মহাদেব বন্ধুরা, 12টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, দুপুর 3টের সময় কমপ্লিট করতে পারলাম পুজো। প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যেও খুব সুন্দর করে পুজো করতে পেরেছি। বাবার প্রচুর ছবি তুলেছি, যেগুলো আমি ভিডিওতে আপলোড করে দেবো। এখন আপনাদের সঙ্গে করে নিয়ে আমি মন্দিরের চতুর্দিকটা একটু ঘুরে নেব। বন্ধুরা, এত ভিড় হওয়া সত্ত্বেও মন্দিরের পরিবেশ প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার পুলিশের ব্যবস্থাও খুব সুন্দর। আপনারা সবাই জানেন, জাস্ট কদিন আগে 2রা ফেব্রুয়ারি আমাদের ঝাড়খণ্ডে নতুন চিফ মিনিস্টার চম্পাই সোরেন শপথ নিয়েছেন। ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। বন্ধুরা, আমরা মন্দিরের সমস্ত পুজো এবং মন্দিরের ঘোরা সমস্ত কমপ্লিট করেছি। এবার আমরা একটুখানি কিছু খাবো। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে কিছু হোটেলে খাবো, তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে ট্রেন ধরবার জন্য এগোবো। এখন আমরা যে রেস্টুরেন্টটায় বসে আছি, সেই রেস্টুরেন্টের নাম নীলকমল হোটেল। রেস্টুরেন্টটা পুরোপুরি শুদ্ধ শাকাহারি। এত ভালো করে পুজো দেওয়ার পর এখন জাস্ট একটু পেট পুজো করে নেওয়া। বন্ধুরা, হয়তো অনেক কিছু দেখানো হলো না, হয়তো অনেক কিছু বলা হলো না, কিন্তু আপনাদের কথা দিচ্ছি আমি নেক্সট শিবরাত্রির দিনকে আপনাদের সবাইকে নিয়ে এই মন্দিরে হাজির থাকব। সুযোগ পেলে বন্ধুরা অবশ্যই আপনারা বাবাধামের মন্দির ঘুরে যাবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার। হর হর মহাদেব।